বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিছু সফরসঙ্গী সহ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকার নিউ ইয়র্কে গমন করেছেন এবং সেখানে কিছু ভিসা জটিলতার কারণে সবাই ভিআইপি প্রোটোকল পাননি এবং এর মধ্যে এনসিপি নেতা আক্তার হোসেন তিনি সাধারণ গেট দিয়ে বের হয়েছেন। তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কতিপয় নেতা যারা আসলে মূলত ওখানে কামলা দেয়, তাদের কথাই বলছি, তারা তার উপরে ডিম ছুঁড়ে মেরেছে, লাঞ্ছিত করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং বিশ্রী ভাষায় স্লোগান দিয়েছে, যেটা বহির্বিশ্বের গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশ দলের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা লাঞ্ছিত করেছে এবং শারীরিকভাবে নিগৃহীত করছে। তো জাতি হিসাবে আমাদের মান সম্মান কোথায় গেল? আরে ভাই, ওখানে যারা যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র শাখা বিএনপি অথবা যুক্তরাষ্ট্র শাখা যে কোনো দল, এরা কারা? এরা তো সেখানে কামলা দিতে গেছে। এরা হচ্ছে ওখানে টয়লেট পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, মানুষের হাগুমুতো পরিষ্কার করে, বিভিন্ন হসপিটালের পয়ঃনিষ্কাশনের কাজ করে, মানে যত প্রকারের ওয়ার্ড কাজ আছে সেগুলোই কিন্তু তারা করতেছে। এটা খারাপ না, কাজ করতেছেন, কিন্তু ভাই আপনি ওখানে কামলা দিতেছেন এবং আপনি ওয়ার্ড কাজ করতেছেন, আপনি নিজের জীবিকা নির্বাহের জন্য, নিজের ফ্যামিলি সারভাইভ করার জন্য আপনি ওখানে গেছেন। আপনি কিসের যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ, কিসের কি? আমার তো মনে হয় ওখানে এমন কোনো বাংলাদেশি প্রবাসী উপস্থিত হয় নাই যেখানে একজন উচ্চশিক্ষিত এবং সামাজিক মর্যাদার অধিকারী, যিনি যুক্তরাষ্ট্রে সম্মানের সাথে বসবাস করছেন, এমন কোনো বাংলাদেশি মানুষ সেখানে সমবেত হয় নাই এবং যায়ও নি। সেখানে যারা গেছে তারা আসলে টোকাই প্রকৃতির, তারা এদেশেও কখনো ভালো ছিল না, ওখানে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করতেছে, আর সেখানে কি করছে যে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উনি সেক্রেটারি, উনি সভাপতি, উনি অমুক তমুক এই সেই। তো আপনারা কি করলেন? বাংলাদেশের প্রতিনিধি দলকে নিগৃহীত করেছেন, অপমানিত করেছেন, যেটা সারা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হয়েছে। সারা বিশ্ব মিডিয়া, সারা সারা বিশ্বের মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে যে বাংলাদেশের মানুষ এরকমের। তো জাতি হিসাবে যেটা ভীষণ লজ্জাস্কর, এর চেয়ে লজ্জাকর বিষয় আর কিছু আসলে থাকতে পারে না। বহির্বিশ্বে আসলে তো আমাদের এমনিতেই মূল্যায়ন নাই। আমরা বহির্বিশ্বে যাই
শ্রমিক হিসাবে কামলা দিতে, তারপর সেখানে আবার এরকমের পরিস্থিতি আমরা তৈরি করি। তা আমি মনে করি এই বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকারের, বিশেষ করে বর্তমানে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, একটা আশু ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই বিষয়টা হচ্ছে যে এ নিয়ে একটা আইন পাশ করা উচিত যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বাংলাদেশের বাইরে অন্য কোনো শাখা, প্রশাখা অথবা অন্য কোনো কিছু থাকতে পারবে না। যখন আপনি আইনের মাধ্যমে এটা পাশ করবেন এবং নিজস্ব দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে উক্ত বিষয়ে অবহিত করবেন, উক্ত দেশ তখন আমাদের দেশের প্রতি কূটনীতি মেনে আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য, এবং তারা এই ধরনের কার্যকলাপকে অফকোর্স নিষিদ্ধ ঘোষণা করবে, যেটার আর সুযোগ থাকবে না। তো যখন এই ধরনের কোনো সংগঠন থাকবে না, কোনো সংগঠনের নাম করতে পারবে না, তখন সাধারণত মানুষ জড়ো হতে পারবে না। তো এই বিষয়টা দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এর আগে যখন কোনো প্রধানমন্ত্রী ওখানে গেছে, বিরোধী দল ওখানে এরকম ঘটনা ঘটিয়েছে। আজকে ডক্টর ইউনূসের ক্ষেত্রে ঘটছে, এর পরের বার যে থাকবে তার ক্ষেত্রে ঘটবে। মানে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে, এটার আর কোনো শেষ হবে না। তো যদি সরকার এটার প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং যথাযথ আইন প্রণয়ন করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বিদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে পারবে না এরকম আইন পাশ করে এবং নিজস্ব দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে অবহিত করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে, তাহলেই এই বিষয়টা বন্ধ হবে। আদারওয়াইজ এটা চলতেই থাকবে। আজকে ডিম আক্তার হোসেন এর গায়ে পড়ছে, কালকে আর একজনের গায়ে পড়বে, পরশুদিন আর একজনের গায়ে পড়বে, কিন্তু দিন শেষে বিশ্বের দরবারে হবে কি বাংলাদেশ একটা অসভ্য জাতি। আমার তো মনে হয় না বিশ্বের অন্য কোনো দেশের রাজনৈতিক দলের শাখা অন্য কোনো দেশে আছে, একমাত্র মনে হয় বাংলাদেশেরটাই আছে। তো এটা আসলে যথেষ্ট লজ্জাস্কর একটা ব্যাপার। আমি মনে করি আমার কথা কারো কাছে পৌঁছাক অথবা না পৌঁছাক, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বিষয়টায় আমি যথেষ্ট লজ্জিত এবং আমি এর তীব্র প্রতিবাদও জানাচ্ছি এবং আমি আমার নিজস্ব তরফ থেকে প্রতিবাদ জানাচ্ছি, যেটা একজন নাগরিক হিসাবে জানানো উচিত। এর বাইরে আসলে কিছু করার নাই। তো আমার এই কথা কারো কাছে যদি পৌঁছায় তো ভালো, না পৌঁছালেও আপনারা খুব ভালোই জানেন যে অ্যাকচুয়ালি এই বিষয়ের এই ব্যাপারে যথাযথ কঠোর পদক্ষেপ নেয়ার সময় চলে এসেছে এবং এখনই নেওয়া উচিত। তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ভাবমূর্তি আর এভাবে নষ্ট হবে না, বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।